हरि ओम त्र्यंबकं यजामहे सुगंधिं तुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनमृत्युर्मुक्षीयमामृता। नमो शिवाय नमो नमः। नमस्कार दर्शक बंधु, आमी ज्योतिषतांत्रिक दिनेश छात्रिया। सर्वप्रथम आमी आमार माता पिता आमार गुरुदेव आमार इष्ट देवदेवके प्रणाम जानिए आजकेर अनुष्ठान शुरू करते चलेछि। आजकेर अनुष्ठान विशेष फोन लाइव अनुष्ठान। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছেন আমার সঙ্গে কথা বলার ফোন লাইভ অনুষ্ঠানে, যাদের ঠিকঠাক ফোনে কথা বলাও হয়ে উঠতে পারে না, অনেকেই ফোন করে আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলার জন্য, তাদের জন্য বলবো এই সময়টায় আপনার স্ক্রিনে দেওয়া যে লাইভ নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আমাকে ফোন করুন, সরাসরি কথা বলুন। আপনার সম্বন্ধে যে কোনো অজানা ভূত ভবিষ্যৎ সম্পর্কে আপনি জানতে অবশ্যই পারেন। যাই হোক, আজকে খুব একটা তার সঙ্গে ভাইটাল খুব একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কেরিয়ার। আমি এর আগে কেরিয়ার নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজকের কেরিয়ার নিয়ে বলার বিষয়টা একটু ভিন্ন বলতে কেরিয়ার নিয়ে সকলের চিন্তিত থাকে। আমাদের দেখবেন লাইভ ফোন অনুষ্ঠানে যদি 12টা কল অ্যাটেন্ড করি কি 15টা কল অ্যাটেন্ড করি, কমপক্ষে 10টা উপরে 12টা বা 13টা কিন্তু এই প্রশ্ন, কেরিয়ার কেমন হবে, কেরিয়ার আদৌ ভালো হবে কিনা, কেন কেরিয়ার ভালো হচ্ছে না, টোটালটা কেরিয়ার নিয়ে। তো সেই কেরিয়ার বিষয়ে কি কিন্তু আজকে কর্মজীবন বা আপনি কেমন কর্ম করবেন, কোন সময় আপনার কর্মের দিক রয়েছে, কি কি কর্ম করলে আপনার জন্য বেটার রয়েছে, কোন গ্রহ কোন কর্মের জন্য আমাদের প্রদত্ত ভাব থাকে, কোন গ্রহের জাতক কোন রাশির জাতক কি ধরনের কি করলে তার জন্য ভালো হবে, সেটা নিয়েই কিন্তু আজকের টোটাল বিষয়। এবং সর্বপ্রথম আজকে যাকে নিয়ে শুরু করব সেটা হচ্ছে শুক্র গ্রহকে নিয়ে। তার কারণ ম্যাক্সিমাম সময় তো অন্য গ্রহকে নিয়ে আলোচনা হয়, এই গ্রহটা একটু কম আলোচনা হয়। কর্মজীবনের ক্ষেত্রে এর বিশেষ কি ভূমিকা রয়েছে, সেই জন্য আজকের ফার্স্ট আলোচনা হবে শুক্র গ্রহকে নিয়ে। অ্যাকচুয়ালি বৃহস্পতি যেমন গুরুকারক গ্রহ, আমাদের মানে পূর্বে আলোচনা হচ্ছে যে বৃহস্পতি গুরুকারক গ্রহ, বৃহস্পতির সঙ্গে আরো একজন গুরুকারক গ্রহ রয়েছে, তা কিন্তু এই শুক্র। বৃহস্পতি দেবগুরু, শুক্র দৈত্যগুরু। এই দৈত্যগুরুর বিশেষ গুণাগুণ রয়েছে, বলছে এই দৈত্যগুরু যদি কোনো জাতক বা জাতিকার উপরে তার বৈশিষ্ট্য থাকে, মানে শুক্র গ্রহের বৈশিষ্ট্য থাকে, শুক্র গ্রহের বিশেষ করে জাতক জাতিকাদের, তারা একটু শৌখিনতা পূর্বক হয়, সাজদে গুজদে অন্য আর 10 জনের থেকে একটু নিজেকে ফিটফাট হয়ে চলতে, একটু ব্যতিক্রম রকম ভাবে চলতে এরা সাহায্য করে। কিন্তু আমার বলার বিষয় তো সেইগুলো নয়, বলার বিষয় কি কর্ম। তাহলে শুক্র গ্রহ যাদের পজিটিভ দিকে রয়েছে তারা কি ধরনের কর্ম করলে ভালো হবে, তাদের কেরিয়ার কোন দিকে যাচ্ছে, চাকরি করলে কোন দিকের চাকরি তাদের জন্য বেটার, যদি তারা বিজনেস করে কোন দিকের বিজনেস তাদের জন্য বেটার। বিভ্রান্তকর মানুষ আজকে শুনবেন, কর্ম নিয়ে কিন্তু সকলের চিন্তিত হয়ে রয়েছে, আমি যে কাজে যাই সে কাজে বাধা হই। আপনি যে কাজে যাচ্ছেন সেটা কি আদৌ আপনার জন্য পারফেক্ট? আপনি যে কাজে যাচ্ছেন, আপনি যে বিজনেস করছেন, আপনার সন্তানকে নিয়ে যে সাবজেক্টটা আপনি পড়াতে চাইছেন, আপনার সন্তানের কেরিয়ার আপনি যেদিকে ঠেলে দিচ্ছেন, সেটা কি আদৌ আপনার সন্তানের জন্য বেটার, সেটা নির্ধারণ করে আমাদের গ্রহ। আর একজন ভালো সুপরামর্শদায়ক জ্যোতিষ পারে আপনাকে সেটা বিচার করে মেনটেন করে দিতে, যে সেটা আপনার জন্য বেটার কি বেটার নয়, সেটা আপনার জন্য ভালো কি ভালো নয়। এই যে টোটাল দিকটা রয়েছে, এই দিকটা সম্বন্ধে যতক্ষণ আপনারা জানছেন ততক্ষণ কিন্তু পুরোপুরি বুঝতে পারছেন না যে সমস্যাটা কি হচ্ছে। তো ফার্স্ট বলছি, শুক্র গ্রহ কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে পজিটিভলি দিক থাকলে কি ধরনের চাকরি, ফার্স্ট আমি চাকরির কথা বলছি, কি ধরনের চাকরি তাদের জন্য বেটার হয়। প্রথম কথা, অ্যাকচুয়ালি কি বললাম, গ্রহের ভিতরেই লুকিয়ে আছে তার কর্মজীবন, গ্রহের ভিতরেই লুকিয়ে আছে তার কেরিয়ারের প্রদক দিক। শুক্র কর্মজীবনের দিকে, চাকরির থেকে ব্যতিক্রম ব্যবসায়ী দিক ভালো দেয়, চাকরির থেকে ব্যতিক্রমী ব্যবসায়ী দিক ভালো দেয়। কেন ব্যবসায়ী দিক ভালো দেয় সেটা নিয়ে আলোচনা করব। দেখে নেবো কে রয়েছে আমাদের সঙ্গে। একজন, হ্যালো, কোথা থেকে বলছেন, কে বলছেন? আপনার লাইনটা খুব ডিস্টার্ব আসছে, শুনতে পাচ্ছেন আমার কথা ঠিকঠাক?
দুঃখিত দিদি, আপনার কথা ক্লিয়ার শুনতে পেলাম না। যাই হোক, যে বিষয় নিয়ে আপনাদের আলোচনা করছিলাম যে শুক্র গ্রহের মানে আপনার কর্মের জন্য পজিটিভ দিক কি আছে। তো কি বললাম, শুক্র চাকরির দিক রয়েছে, কিন্তু চাকরির থেকে বিজনেসিক দিকটা তার জন্য বেটার, এবং এই ব্যবসায়ী দিক, এই যে গোটা ব্যবসায়ী দিক রয়েছে, এই ব্যবসায়ী দিকটা নির্ভর করে শুক্রের কি কি পার্ট। বলছে মানুষ সকাল্লাদের জন্য যেখানে অর্থ ব্যয় করবে সেরকম যে কোনো ধরনের বিজনেস শুক্র গ্রহের জাতক জাতিকা যাদের পজিটিভ দিক শুক্র রয়েছে তারা করলে বেটার। কেন কথাটা বললাম, আজকের দিনে দেখবেন অনেকে খুব সুন্দর নাম দিয়ে বড় জায়গা ডেকোরেট করে একটা রেস্টুরেন্ট করছে বা একটা হোটেল করছে, রেস্তানা হোক, হোটেল হোক, খাবার যে কোনো একটা মানে বিষয়বস্তু করছে বা ক্যাফে করছে, কিন্তু কিছুদিন চলার পরে একদম সেটা স্তব্ধ হয়ে যাচ্ছে। একটা টাইম পরে যে জাতক বা জাতিকা এই বিজনেসটা শুরু করেছিল তাকে বন্ধ করতে বাধ্য হতে হচ্ছে, তার ব্যবসায় প্রচন্ড হারে লস হচ্ছে। সেম ভাবে দেখুন, রাস্তার সাইডে স্পাইস হোটেল যেগুলো থাকে, বা মনে করুন ফুটপাতে কোনো একটা কেউ খাবারের দোকান করে বসেছে বা একটা ছোট্ট ক্যাফে টাইপের করেছে, এত পরিমাণে ভিড় মানে সে দিয়ে উঠতে পারছে না, তার কাছে প্রচন্ড পরিমাণে লোক অটোমেটিকলি ভিড় লেগে রয়েছে। অথচ সেইখানেই দাঁড়িয়ে একই জায়গায় বা একটুখানি দূরে গিয়ে দেখা যাচ্ছে কোনো খুব ভালো কেউ সাজিয়ে গুছিয়ে একটা রেস্তোরাঁ করেছে বা একটা ক্যাফে করেছে, সেখানে মানুষজন যাচ্ছে না। এখানে মানে ওখানে হোটেল বা রেস্তোরাঁ সাজিয়ে গুছিয়ে করেছে, গেলে যে বেশি অর্থ খরচ হবে সেই জন্য যাচ্ছে না। কি কারণে যাচ্ছে না? অনেকের মনে প্রশ্ন হতে পারে যে যাচ্ছে না, না যাওয়ার কারণ কি। আমি বলতে চাইছি, এই জাতক যে ফুটপাতে বসে বিজনেস করছে আর এ বেশ সাজিয়ে গুছিয়ে যে বিজনেস করছে, এই দুইজনের ভিতরে কিন্তু পার্থক্য থাকে। কখন থাকে, কেন থাকে, কার এই জাতকের কেন ভালো হচ্ছে আর ওই জাতকের কেন ভালো হচ্ছে না, এই বিষয়টা জানলে আপনাদের টোটাল গোটা প্রশ্নের উত্তর হয়ে যাবে। দেখে নেবো তার ভিতরে একজন কে রয়েছে। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? মালদা থেকে। কার বিষয়ে জানবেন? ছেলের বিষয়ে। ছেলের নাম বলুন। হর্ষ সাহা। আচ্ছা, আপনার নাম? আমার নাম রীতা সাহা। আচ্ছা, আপনার ছেলের আনুমানিক বয়স কত হচ্ছে? 92। আনুমানিক বয়স কত হচ্ছে? এই 31। 31 প্লাস। আচ্ছা, বলুন ওর কি জানবেন, কেরিয়ার আর বিবাহ? হ্যাঁ, বিবাহটা। আচ্ছা, ফার্স্ট একটা কথা বলছি আপনার ছেলের এর আগে কোনো জন্মছক বিচার করে ভৌম দোষ আর বিষয় কিছু কি আপনি জেনেছেন বা শুনেছেন? না। আচ্ছা, ফার্স্ট একটা কথা বলছি, আপনার ছেলের কিন্তু চন্দ্রের দিক থেকে বিচার করে মঙ্গলের অবস্থানের জন্য ওর কিন্তু বিশেষ ভৌম দোষ রয়েছে। একটা দিক আপনি লক্ষ্য করবেন, বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, দেখাশোনা হচ্ছে না, কিছু না কিছু ডিস্টার্ব হচ্ছে, আলটিমেটলি বিয়ের দিক পুরোপুরি পাকাপাকি হচ্ছে না, কারণ ওর রয়েছে সরাসরি বিয়ে হতে চাইবে না। যদি বিবাহ হয়েও যায়, সেই বিবাহিত জীবন কিন্তু স্থায়ী নয়, প্রবল দ্বন্দ্বময়ভাবে চলবে। তা আপনি এটা ফেস করছেন, আপনি বিয়ের জন্য যে চেষ্টা করছেন সেখানে আপনি এই যে ডিস্টার্বের দিকটা লক্ষ্য করছেন? বিয়ে তো মানে হচ্ছে না, দেখছি আমি। হ্যাঁ, মানে এই যে যেটা বললাম যে আপনার কোনো প্রকারের পাকাপাকিটা রেডি হচ্ছে না, যদিও হয় কোনো না কোনো প্রকার ডিস্টার্ব হচ্ছে, সেটা একটু আগেও আলটিমেটলি ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেটা ফুল ইন ফাইনাল হচ্ছে না। এটা এক নয়, একাধিকবার চলছে, ঠিক কিনা? এটা ঘটার কারণ কি বললাম, ভৌম দোষ। এবং আপনাকে জানিয়ে রাখি, হয়নি মানে একদিক দিয়ে ভালো, বিভ্রান্ত থাকলেও কিছুটা হলেও শান্তিতে আছেন। হয়ে গেলে আরো বেশি পরিমাণে বিবাদ ঘটবে, যেহেতু কোর ভৌমদোষ রয়েছে। যতক্ষণ না ভৌমদোষ খণ্ডন হচ্ছে আপনি এর সুফল পাবেন না। সেকেন্ড হচ্ছে, আপনার বাস্তুতে ডিস্টার্ব রয়েছে, দেখবেন অটোমেটিকলি আপনার বাস্তুতে একে অপরের সঙ্গে একটা মানসিক দিকে দ্বন্দ্ব চলতে রয়েছে, বা বাড়িতে সহজে কোনো শুভ কর্ম হচ্ছে না। লক্ষ্য করেন কি এটা? তাহলে কি বললাম, দুটো দিক, এক হচ্ছে বাস্তুগত দিকে ডিস্টার্ব রয়েছে, সেকেন্ড হচ্ছে আপনার ছেলের ভৌম দোষ রয়েছে। যতক্ষণ না এটা ক্লিয়ার করছেন ততক্ষণ ছেলের বিয়ে দিতে আপনি পারবেন না। যদিও কোনো প্রকার বাই চান্স হয়ে যায় বা জোরপূর্বক কোনো প্রকার ছেলে করে, সেক্ষেত্রে কিন্তু তার বিবাদ অনিবার্য। ঠিক আছে?
আচ্ছা বলছি যে আমার না বাথরুম পায়খানাটা ঈশান কোণে আছে। আমি তো দিদি দেখুন আপনি তো বলেননি, কিন্তু আমি বলে দিচ্ছি আপনার এটা আছে, দোষ আছে। এবার একটু বলি, ফোনে সমাধান হবে, অবশ্যই হবে, রাস্তা আছে। আপনি এক কাজ করুন, স্ক্রিনে দেওয়া 724 নাম্বারে একটু রাত্রে 10টায় ফোন করুন, সরাসরি আমার সঙ্গে কথা বলুন। লাইভ ফোন অনুষ্ঠানে এতক্ষণ তো কথা বলা সম্ভব নয়, আপনি রাত্রে আপনার ডিটেলস বলে দেবো। স্ক্রিনে দেওয়া দেখুন, এটা 724 নাম্বার দেওয়া আছে, 724 লাস্ট। ঠিক আছে, তাহলে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম আপনাদের, শুক্র গ্রহের অবস্থান বলছে যে মানে শুক্র গ্রহ তাদের জন্য বেটার, যা মানে তাদের জন্য বেটার বা পজিটিভ দিক রয়েছে, বা শুক্র গ্রহের পজিটিভ থাকলে মানুষ সকাল্লাদের জন্য যেখানে অর্থ ব্যয় করছে, সেটা রেস্তোরাঁ হতে পারে, হোটেল হতে পারে, গার্মেন্টস হতে পারে, গ্লোসারি হতে পারে, কসমেটিক্স হতে পারে, মানে বা ফুল হতে পারে, ডেকোরেটেড কিছু হতে পারে, বা যারা মানে আপনার কালার পেন্টিং করে, সুন্দর সুন্দর কালার পেন্টিং করে, তাদের এই ধরনের বিজনেস শুক্র গ্রহের উপরে যাদের আছে তাদের জন্য খুব বেটার। এবার মনে করুন কারোর মঙ্গল গ্রহের পজিটিভ দিক রয়েছে, শুক্র গ্রহের দিক ততটা তার পর্যায়ে নেই। এবার সে যদি সাজিয়ে গুছিয়েও রেস্টুরেন্ট করে, তার ব্যবসা কখনো ভালো হবে না, সেই রেস্টুরেন্টের ব্যবসা। সে যদি সাজিয়ে গুছিয়ে একটা খুব অর্থ ব্যয় করে যদি একটা গার্মেন্টসের ব্যবসা করে, বাজারে টপ পজিশনে দোকান করবে, তাও দেখা যাবে কোনো প্রকার চলবে বা এমন একটা পর্যায়ে থাকবে, সেখান থেকে সে বেশি ইনকাম করতে পারবে না, একটা টাইমে তার বন্ধ করতে হবে। তেমনি কর্মের দিকেও আপনি পড়াশুনো, আপনার ছেলে বা আপনার মেয়েকে যে পড়াশুনো করাচ্ছেন, কোন দিকে গেলে তার জন্য বেটার, সেটা ডিপেন্ড করে তার গ্রহের উপরে, কোন গ্রহের পজিটিভ দিক রয়েছে, বা তার কেরিয়ার কোন দিক ইঙ্গিত করছে, যে সেটা করলে তার জন্য ভালো হবে। যার কারণে কিন্তু যার গ্রহ সাপোর্ট দেয় সে অন্ধকারে ব্যবসা করলেও তার ব্যবসা ভালো হবে। যার গ্রহ সাপোর্ট থাকবে না, সে কিন্তু একদম উপযুক্ত চেয়ারে, মানে টপ লেভেলের জায়গায় খুব সাজিয়ে গুছিয়ে ব্যবসা করলেও তার ব্যবসা ভালো হবে না, নির্ধারিত। এটা হতেই হবে, এটা হয়ে আসছে। তাই যাদের এরকম পর্যায়ে রয়েছে, বিজনেস কোনো শুরু করতে চাইছেন, নিজের কেরিয়ারকে আপনারা সাকসেসফুল করার জন্য, কেরিয়ার লাইফটাকে সাকসেসফুল করার জন্য বিজনেস বা চাকরি করতে চাইছেন, বা আপনার সন্তানকে আপনি যে কোনো প্রকার এডুকেশন পারপাস তাকে রেডি করছেন, বলবো একটাবার কিন্তু অবশ্যই কোনো সুদক্ষ জ্যোতিষের পরামর্শ নিন, আপনার জন্য অবশ্যই বেটার হবে। ব্যবসার কথা বললাম, এবার যাবো চাকরির দিকে। মাঝখানে দেখুন ওকে রয়েছে। হ্যালো, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি নয়াডি থেকে বলছিলাম। আচ্ছা, বলুন, কার বিষয়ে জানবেন? আমি ছেলের সম্বন্ধে জানতাম। ছেলের নাম অনির্বাণ রায়। আচ্ছা, ছেলের মায়ের নাম বলুন। গোপা রায়। ছেলের আনুমানিক বয়স কত হলো? 28 প্লাস। বলুন, কি প্রশ্ন আছে? প্রশ্ন আছে যে ওর ক্যারিয়ারটা কিরকম চলবে আর শরীরটা কিরকম থাকবে। আচ্ছা, সবার আগে একটা বিষয় বলছি শুনুন। আপনার ছেলের কিন্তু রবি গ্রহের পজিশন খুব ভালো রবি গ্রহের পজিশন। তো রবির দিক পজিটিভ থাকলে বলছে তার কর্মযোগ তো সুনিশ্চিত, শুধু তা নয়, তার কর্মের দ্বারা, মানে সে যেখানে কর্ম করবে সেখানেও ভালো ডেভেলপমেন্ট করতে পারবে, তার কর্মের দ্বারা নিজের মান যশ খ্যাতি অর্জন হবে। কিন্তু একটু ডিস্টার্ব রয়েছে, সেটা হচ্ছে শনি গ্রহের, যার কারণে একটু মানসিক ভীতভীম দিক থাকবে। মানে দেখবেন দুবার তিনবার কোনো কাজে যদি ফেল হয়, পরেক্ষণে ওর সেই কাজে আর মন লাগতে চায় না। লক্ষ্য করেন কি এটা? মানে একটু নেগলেসি ফিল করে। মানে ব্যাপারটা হচ্ছে, ও যদি একবারে না হয়, আমরা হয় না একবার না হলে অনেকে দুবার তিনবার যে ফুল দেবের চেষ্টা করে, ও ফুল দেবের চেষ্টাটা করবে না, একটাবার না হলে দেখবেন ওর মনটা ভেঙে যাচ্ছে, ও যেন সেটা আর করতে চাইছে না। এই নেগলেসি ভাব সবসময় ওর থাকবে, যার কারণে সবসময় একটা মাইন্ড সাপোর্ট কিন্তু লাগবে, মনে ওকে সবসময় কিন্তু একটা সাপোর্ট দিতে হবে, নচেত নিজেকে কমজোর ভাববে। শনি গ্রহের অবস্থানের জন্য এটা ঘটবে। এক সেকেন্ড প্রশ্ন করলেন যে ওর শারীরিক দিক। দেখুন, শারীরিক দিকের এমনি কোনো অসুবিধা দেখছি না, তবে ওর পেট সংক্রান্ত ব্যাপারে আর চোখ, রবি গ্রহের একটা দিক পজিটিভ থাকলেও চন্দ্র গ্রহের অবস্থানে ডিস্টার্ব থাকার কারণে চোখ আর পেট এই দুটো দিকের কিন্তু একটু প্রবলেম ঘটতে পারে।
আর বিয়ে শাদী কি হবে? সব প্রশ্নের উত্তর তো দেওয়া দাদা সম্ভব নয়, আপনি একটাবার দরকার পড়ে চেম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ, যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম আপনাদের, তাহলে শুক্র গ্রহের ব্যবসার দিক বললাম, এবার বলছি শুক্র গ্রহের আপনার চাকরির দিক। মূল বিষয়বস্তু একটা জায়গায় থাকবে, শুক্র মানে সকালাত, শুক্র মানে স্বাচ্ছন্দ্য। আমি যদি প্রাইভেট ফার্ম ধরি, যে প্রাইভেট ফার্ম আপনি কোনো প্রকার জব করছেন, তাহলে সেক্ষেত্রে বলবো যেখানে সেম পর্যায়ে মানুষ যেখানে সকালাতের জন্য অর্থ ব্যয় করছে, সেরকম যে কোনো ধরনের আপনি জবের দিকেও যেতে পারেন। সে বিউটিশিয়ান হতে পারে, সেটা যে কোনো প্রকার শেপার হতে পারে, যে কোনো প্রকার কুকার হতে পারে, মাস্টার শেফ হতে পারে। এই ধরনের কিছু যদি আপনি করেন আপনাদের জন্য খুব বেটার। তাছাড়া যেটা করে সেটা কি বলছে, যে কোনো প্রকার মানে ইঞ্জিনিয়ারিং, যে কোনো প্রকার ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে মানে কোনো নতুন, যেমন আপনার আমরা ল্যান্ডে বিভিন্ন প্রকার বা মানে ল্যান্ডে বিভিন্ন প্রকার অফিস বলেন, বাড়ি বলেন বা মন্দির বলেন, যে কোনো কিছু আমরা নির্মাণ করতে গেলে আমরা যে কোনো জায়গায় গিয়ে আগে কী করি, কোনো ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করে একটা ড্রয়িং করি, একটা ম্যাপ করি। এই ধরনের কারুকার্যতাও কিন্তু শুক্র ভালো সাপোর্ট দেয়, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং দিক। তা এই দিকগুলো যদি মেনটেন করা যায়, খুব ভালো হবে। তাছাড়া যে কোনো প্রকার গাইনোর সাইটের যদি সে মেডিকেল লাইনেও যেতে চায়, গাইনোর সাইটে যদি সে মেডিকেল দিকে যেতে চায়, সেক্ষেত্রে ভালো ফল পেতে পারে। অন্য দিক কিন্তু তার জন্য খুব একটা বেটার নয়। তাহলে কেরিয়ার, আপনারা কেরিয়ার নিয়ে শুধু চিন্তা করলে হবে না, প্রথমে জানতে হবে কোন গ্রহের দিক রয়েছে, কোন রাশি, কোন লগ্ন, রাশির অধিপতি কে আছে, লগ্নের অধিপতি কে আছে, সেই গ্রহ অনুযায়ী কি ধরনের ব্যবসা, কি ধরনের চাকরি আমার জন্য করলে বেটার হবে, সেটা যথেষ্ট। অবশ্যই নেক্সট গ্রহ বলবো, দেখে নেবো কে রয়েছে একজন। হ্যালো, নমস্কার দাদা। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বিরাটি থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমি ছেলের জন্য জানতে চাই। ছেলের নাম বলুন। ছেলের নাম শুভজিৎ মল্লিক। শুভজিৎ মল্লিক, আচ্ছা। হ্যাঁ। আপনার নামটা? আমার নাম ইলা মল্লিক। ইলা মল্লিক, আচ্ছা। দিদি, আপনার ছেলের আনুমানিক বয়স কত হয়েছে? 35 প্লাস। 35? হ্যাঁ হ্যাঁ। কি প্রশ্ন আছে বলুন। বিবাহিত জীবন আর ক্যারিয়ার, ও মানে পড়াশোনা এমনি ভালো। একটু বলি শুনুন, আপনি শুনুন, ভালো লাগবে। আচ্ছা, ফার্স্ট বলছি, শনি গ্রহের অবস্থান আপনার ছেলের মোটেও ভালো নয়, কিন্তু রবি এবং বুধ, বৃহস্পতির পজিশনও যথেষ্ট ভালো। তা বৃহস্পতি প্লাস রবি বুধ দুই দিক যদি পজিটিভ দিক থাকে, প্রথম কথা বলছে যোগ্য পজিশন তৈরি করবে, যোগ্য ডিগ্রি তৈরি করবে। কিন্তু শনি গ্রহ বিভ্রান্তকার থাকার কারণে, শনি যেহেতু ন্যায়নিষ্ঠের শ্রেষ্ঠ দেবতা, কর্মের ফলদাতা, তো কর্মের ফলদাতা গ্রহ যদি নেগেটিভ থাকে, তাহলে বলছে যোগ্য ব্যক্তির যোগ্য কর্ম বিচ্ছিন্ন রাখে। যেটা আপনার ছেলের হচ্ছে, ওর যোগ্যতা আছে, কিন্তু সেই যোগ্য অনুযায়ী যোগ্য কর্ম এবং স্থায়ী কর্মের ডিস্টার্ব ঘটছে, ঠিক কিনা? ঠিকই বলেছেন। আচ্ছা, দ্বিতীয় দিক হচ্ছে, দেখবেন বারে বারে মনের দিক থেকে খুব ভেঙে পড়ছে, মানসিক দিক দিয়ে খুব ভেঙে পড়ছে। তার কারণ হচ্ছে ওর মন চাই বা প্ল্যান করা, ওর কোনো কাজ সহজে সাকসেসফুল হয়ে উঠছে না, এটাই চলছে। তো যতক্ষণ দেখুন অন্য কোনো বড় ধরনের ডিস্টার্ব কিছু নেই, কিন্তু শনি গ্রহের এই বিভ্রান্তকার যতক্ষণ না হবে, টোটালি মেন্টালি ও স্যাটিসফাই থাকতে পারবে না, যার কারণে বিবাহিত জীবন নিয়েও বিভ্রান্ত চলবে, ওর কারোর সঙ্গে লং রিলেশনও চলবে না, সব মিলিয়ে বিভ্রান্ত থাকবে যতক্ষণ এই শনি গ্রহের এই ভাব দৃষ্টিন্ত আছে। আর একটা কথা আপনাকে সাবধান করে দেব, শত্রু সমদিক কিন্তু প্রবল। ঠিক আছে, এটা আপনি নিশ্চয়ই বোঝেন, আমি পুরোটা ভেঙে বলছি না। শত্রু সমদিক প্রবল, আমাদের কোনো রিলেটিভের মধ্যে কি কোনো শত্রু? একদম শত্রু সমদিক রয়েছে। এবং যদি খুলে মেলে বলি, এটা অন মিডিয়াতে বলা তো উচিত নয়, এমন হতে পারে যে আপনার শত্রু হয়তো অনুষ্ঠানটা শুনছে, তো আপনার শত্রু কিন্তু আপনার ছেলেকে কোনো প্রকার তন্ত্র ক্রিয়া করে বিশেষ কোনো ক্রিয়া বন্ধনে বাধার দিক রয়েছে, একটু বুঝে চলুন। আমি মিডিয়াতে সব বলতে পারছি না, পারলে আপনি একবার আমার চেম্বারে যোগাযোগ করবেন। তাহলে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে শুক্র গ্রহ বললাম, নেক্সট যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে কি, মঙ্গল গ্রহ।
মঙ্গল গ্রহ নিয়ে বলবো, অনেকে মঙ্গল গ্রহের নেগেটিভ দিক তো ম্যাক্সিমাম সময় বলে, মাঙ্গলিকের বিষয়, হোমের বিষয়, অঙ্গারকের বিষয়। আজকে মঙ্গল নিয়ে কিছু পজিটিভ দিক বলি। মঙ্গল থাকলে কি শুধুই খারাপ? মানে মাঙ্গলিক গ্রহের ব্যাপারে আপনি কি ভালো কিছু পেতে পারেন না? ভালো কিছু কি আপনি পাবেন না? শুধুই খারাপ না, অবশ্যই প্রত্যেক গ্রহের সে শনি থেকে, রাহু থেকে, কেতু থেকে, প্রত্যেক গ্রহের পজিটিভ দিক আছে, প্রত্যেক গ্রহের নেগেটিভ দিক আছে। আপনি যে খাবার খান, আপনি যে দুধটা খান না, খুব ভালো দুধের ভিতরে সব কিছু পাবেন। আমার গুরুদেব আমার সঙ্গে গল্প করেছিল। গুরুদেব বিশেষ একটা ক্রিয়া সাধনের জন্য 3 মাস অন্য কোনো কিছু খায়নি, শুধু দুধ, কলা আর খেজুর আর বাদাম। মানে 1 থেকে 2 পিস কলা, 4-5টা মতো বাদাম, আর খেজুর 4টে মতো খেজুর, আর দুধ। এই খেয়েই 3 মাস ছিল এবং সুস্থ ছিল, সবল ছিল, কোনো দিকে কোনো সমস্যা ঘটেনি। তাহলে মানে এর ভিতরে অনেক কিছু রয়েছে দুধের ভিতরে, বা আমরা তো জানি, তা আমি নেচারে একটা উদাহরণ দিলাম। যে এর আবার খারাপ দিকও রয়েছে। আপনি দুধটা খেয়ে যদি হজম করতে না পারেন, আপনার মারাত্মক ক্ষতি করবে। যদি দুধটা খেয়ে আপনি হজম করতে না পারেন, বা দুধটা যদি কোনো প্রকার ফেটে যায়, বা কোনো নষ্ট হওয়া দুধ আপনি যদি কোনো প্রকার খেয়ে ফেলেন, আপনার ডিস্টার্ব অনিবার্য। প্রত্যেক গ্রহেরও তেমন দিক রয়েছে। যেমন আমি আলোচনা করছি মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে বলতে হয়, যেমন বলেছিলাম শুক্র গ্রহ কি, শুক্র গুরু, শুক্র আমাদের কেমন কি দেয় সেটা বললাম। কারণ মঙ্গল গ্রহকে নিয়ে যদি বলি, তাহলে মঙ্গল হচ্ছে যোদ্ধাকারক গ্রহ। মঙ্গল একজন সোলজার, মঙ্গল যোদ্ধাকারক গ্রহ। মঙ্গলের বৈশিষ্ট্য হচ্ছে কুর, হিংসত্ব, যোদ্ধার মন কিন্তু সবসময় রাগান্বিত ভাব, উগ্র থাকবে, মিলিটারি মেজাজি। মঙ্গল গ্রহের জাতক জাতিকা দেখবেন সবসময় একটা উচ্চ রাগ, কথায় জেদ, রাগ হওয়া স্বাভাবিক ব্যাপার এদের কাছে। উচ্চ মেজাজি, কড়া ভাব এদের কাছে একদম সবসময়ের জন্য লেগে রয়েছে। এই যে বিষয়বস্তুগুলো রয়েছে, এটা মঙ্গল গ্রহের জাতকের থাকে। আর মঙ্গল গ্রহ বিশেষ করে কিসের প্রতীক না, মঙ্গল গ্রহ হচ্ছে যোদ্ধার প্রতীক। মঙ্গল গ্রহ যোদ্ধার প্রতীক। তাহলে মঙ্গল গ্রহ যদি যোদ্ধার প্রতীক হয়, তাহলে কি ধরনের কর্ম বা কি ধরনের বিজনেস এদের জন্য বেটার, সেটা নিয়ে আলোচনা করবো। তার আগে দেখে নেবো কে রয়েছে একজন। হ্যালো, নমস্কার। কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আমার ছোট ছেলের সম্বন্ধে জানবো। ছোট ছেলে? হ্যাঁ। অনুষ্ঠান দেখেন আমার? হ্যাঁ। কেমন লাগে? ভালো লাগে। দেখো আজকে দেখি কতটা ভালো লাগাতে পারি আরো। ছোট ছেলের নাম কি? সঞ্জয়। আচ্ছা, আপনার নাম? হ্যাঁ বুঝতে পেরেছি। আপনার নাম? দেবী হোম। ছেলের আনুমানিক বয়স কত হচ্ছে? ও 1995 জন্ম। 29। আচ্ছা বলুন, কি প্রশ্ন আছে আপনার? ক্যারিয়ার নিয়ে আর বিয়ে নিয়ে। আচ্ছা, সবার আগে একটা বিষয় বলছি, সম্পর্কজনিত কোনো ব্যাপার নিয়ে কি আপনার ছেলে কোনো বিবাদ ঘটেছে ইতিমধ্যে? হ্যাঁ অথবা নাই বলুন, আমি বিশ্লেষণ করব না কিছু। হ্যাঁ ব্যাস, আর বলতে হবে আমি বুঝেছি। আপনার কাছে আমি জানলাম কেন, আপনিও নিজে জানুন যে আমি কি বলতে চাইছি। প্রথম দিক বলছি, আপনার ছেলের রবি গ্রহের অবস্থান শনির সঙ্গে সংযোগ রয়েছে, অর্থাৎ শনি রবিতে একটা বীজযোগের প্রভাব রয়েছে। শনি রবিতে বীজযোগ হলে প্রথম কথা হচ্ছে মানে বাবার সঙ্গে দেখবেন মনের ঠিকঠাক মিল নেই, বাবার মতের সঙ্গে সন্তানের মতামতের একটা ডিস্টার্ব অটোমেটিক চলে, ঠিক কিনা? কেন এটা ঘটছে? শনি রবির বিশেষ বীজযোগের জন্য। দ্বিতীয় দিক হচ্ছে, ওর বয়স হচ্ছে ঠিক আছে, কিন্তু বয়স তুলনায় দায়িত্ববোধ কিন্তু যথাযথ জন্মায়নি, ঠিক কি? কর্মের জন্য নিজের আগ্রতা, একত্রভাবে প্রয়োজন। ওর কর্মযোগ রয়েছে, কিন্তু মেন কথা নিজের আগ্রহ দিকটা কম। দেখবেন কোনো যদি কর্ম করেও না, কিছুদিন গেল, তারপরে যে সেখানে যাবে, ইরেগুলারলি করবে, এটা কিন্তু নাও হতে পারে। মানে ম্যাক্সিমাম সময় একটু লেজি ভাব ওকে বিরাজ করবে, এবং দেখবেন সবসময় একটা জেদালো ভাব, মানে ও যেটা বুঝছে সেটা ঠিক আর সব ভুল, এই ব্যাপারটা অটোমেটিকলি চলে। ঠিক বলছে কি না? যতক্ষণ এই বীজযোগের প্রভাব নষ্ট হচ্ছে ততক্ষণ এটা চলতে থাকবে। আপনার সন্তান বড় হয়ে গেলেও তার অবাধ্য রূপের জন্য পারিবারিক দিকে সবসময় একটা অশান্তি বিরাজ করবে। ঠিক এটাই চলছে, ঠিক তো? মেছে দাঁতে শনিবার করে চেম্বার করি,
যখন এতটুকু বলতে পেরেছি আরো কিছু বলবো বা তার সমাধান আছে। আর বিয়েটা কি হবে? সব দিদি ফোনে বলে দিলে তো আপনি আমার চেম্বারে আসতে পারবেন না, সব ফোনে বলবো। আরে একটু চেম্বারে আসুন, জাস্ট ইগো না, সব বলে দিলে আমি যদি সব ফোনে বলে দিই তাহলে তো চেম্বারে আসবে না। এতগুলো বলছি, হ্যাঁ হ্যাঁ যখন মিলাচ্ছে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম মঙ্গল গ্রহকে নিয়ে, আমি কিন্তু উত্তর এখানে বলে দিলাম। মনে করুন মঙ্গল গ্রহকে নিয়ে অনেকে আজকে যারা অনুষ্ঠান শুনবে তাদের মনে হবে আমার মঙ্গল গ্রহের দিক রয়েছে, পজিটিভ দিক রয়েছে, আমি কি করে বুঝবো? দেখুন, সুদক্ষ জ্যোতিষের পরামর্শ নেওয়া তো অবশ্যই আপনার প্রয়োজন। তাছাড়া রাশিগত দিকের বৈশিষ্ট্য থাকে যে অমুক রাশি অমুক গ্রহের অধিপতি, মীন রাশি বৃহস্পতি গ্রহের অধিপতি, তাহলে বৃহস্পতির দিক তার পজিটিভ দিক আছে কি নেগেটিভ দিক আছে, সে অনুযায়ী তার বিজনেস বা চাকরি তার জন্য বেটার। তাহলে মঙ্গল গ্রহের যাদের পজিটিভ দিক রয়েছে তাদের বলবো সোল্ডার, যে কোনো প্রকার ডিফেন্স লাইনে তাদের যাওয়ার জন্য, যে কোনো প্রকার ডিফেন্স লাইনে। অনেকে এইবার দেখুন এখানে একটা দুটো মতভেদ রয়েছে সেম আগের মতো। অনেকে দেখবেন বারবার মাঠে যাচ্ছে, রানে পাস তো ভাইভাতে ফেল, ভাইভাতে পাস রানে পাস তো মেডিকেলে ফেল, অন্য সময় মেডিকেলে পাস করে যাচ্ছে, বা মেডিকেলে ফেল হওয়ার পরে অন্য জায়গায় টেস্ট করছে সব ঠিকঠাক আছে। কেন হচ্ছে? বারবার বিভ্রান্ত হচ্ছে যে ডিফেন্স লাইনের চেয়ে একাধিকবার চেষ্টা করেছে, একাধিকবার মিলিটারি বিএসএফ আর্মির জন্য চেষ্টা করেছে, ফায়ার ব্রিগেডের জন্য চেষ্টা করেছে, কিন্তু কোনো প্রকার সে সাকসেসফুলি পাচ্ছে। অথচ আর একজন সে মানে এরকম একটা ব্যাপার গেছে, বলছি আমার সঙ্গে আমার ক্লাসমেট ছিল, তো ও মানে ডিফেন্স লাইনের জন্য অনেক দিন চেষ্টা করেছে, ওর খুব শখ অনেক দিন ধরে চেষ্টা করেছে, তো বারবার ফেল হয় এবং ও মানে 11th আওয়ারে গিয়ে ফেল হয়। ওর জীবনে এটা খুব দুঃখ যে 11th আওয়ারে গিয়ে ফেল হয়। আজকে সাকসেসফুল একজন বিজনেসম্যান সে। তা যাই হোক, এরকম হওয়ার পরে ওর পাশের বাড়ির একটা ছেলে ঘুম থেকে উঠতে চায় না, তাই এ প্রত্যেক দিন যায় বলে ওর মা বারবার বলে আমার ছেলেটাকে একটু রাখতে পারিস না। ও ডেকে নিয়ে গেছে, একবারই ফর্ম ফিল আপ করেছে, ডেকে নিয়ে গেছে, মাঠে নিয়ে গেছে, দুজন একসঙ্গে গেছে, এই সমস্ত কিছু শিখিয়েছে, ও একেবারেই চাকরি পেয়ে গেছে। অল্প দিনে মাঠে প্র্যাকটিস করেছে, পরীক্ষা দিয়েছে, সমস্ত কিছু করেছে, সব দিকে মানে কোনো দিকে আটকায়নি, একেবারে পাস হয়ে গেছে। এখানে বৈশিষ্ট্য হচ্ছে এতদিন ধরে চেষ্টা করে এত কিছু জানার পরে ফেল, এতটুকু চেষ্টা না করে এবং শিক্ষাগত যোগ্যতাও কম, অথচ এই যে কর্মের যোগটা পেয়ে গেল। এ কেন পেল আর এ কেন পায়নি? এখানে প্রশ্ন আসছে, বলতে যে জাতক এই সোল্ডার লাইনে গেল তার মঙ্গল গ্রহের পজিটিভ দিকের জন্য তার এই মানে মঙ্গল জাতক বা মঙ্গল উবাচ কর্ম তার জন্য খুব বেটার, তার কোনো বিঘ্ন ছাড়াই সে কর্ম সাকসেসফুল পেয়ে যাচ্ছে। চাকরির কথা বলছি, কিন্তু এটা বলছি চাকরির কথা। জবের জন্য মঙ্গল গ্রহের দিক একমাত্র যে কোনো প্রকার ডিফেন্স লাইন, সে যে কোনো প্রকার প্রশাসনিক লাইন হতে পারে, যে কোনো প্রকার আইনি লাইন হতে পারে, এটার জন্য কিন্তু মঙ্গল গ্রহ যথেষ্ট, মঙ্গল গ্রহের পজিটিভ দিক থাকা যথেষ্ট। নচেত এই জন্য বারবার বলবো, যারা মিলিটারি বা ডিফেন্স লাইনে যেতে চাইছেন, স্বপ্ন রয়েছে, অনেকবার চেষ্টা করছেন, একটা বার মাথায় রাখবেন মঙ্গল গ্রহ ডিস্টার্ব থাকলে আপনি এখানে সুফল পাবেন না। ভালো সুদক্ষ জ্যোতিষকে দিয়ে আপনি বিচার করিয়ে মঙ্গল গ্রহের প্রতিকার করুন, সেক্ষেত্রে আপনি ডিফেন্স লাইনের সাফল্য পেতে পারেন। আর নচেত আপনাকে জানতে হবে যে আপনার জন্য কোন গ্রহ বেটার আছে, আপনি সেক্ষেত্রে তার সমাধান বা সুফল পাবেন। বিস্তারিত বলবো আরো, দেখে কে রয়েছে। হ্যালো দাদা, বলছি কি আমার ব্যাপারে বুঝবো আমি একটু। আচ্ছা, কোথা থেকে বলছেন? রায়গঞ্জ থেকে। রায়গঞ্জ। আপনার নাম বলুন। আমার নাম ফুলটুপি সাহা। ফুলটুসি সাহা, তাই তো? ফুলটুপি সাহা। ফুলটুপি, খুব সুন্দর নাম তো, ফুলটুপি। আচ্ছা, মায়ের নাম কি? মায়ের নাম জ্যোৎস্না সাহা। জ্যোৎস্না সাহা। আনুমানিক বয়স কত হচ্ছে আপনার? আমার আনুমানিক বয়স 31 বছর চলছে। ফার্স্ট একটা প্রশ্ন করি, তারপর আপনার প্রশ্ন আমি শুনবো। বলছি, রাত্রের ঘুম আপনার কতটা স্মুথলি হয় বা কতক্ষণ ঠিকঠাক হয়? বেশিক্ষণ হয় না দাদা ভাই, আমার ঘুম হয় না। আচ্ছা, এইবার একটা কথা বলি, আমি সব কিছু বাদ দিয়ে আপনার প্রশ্ন শোনার আগেও আমি এই প্রশ্ন কেন করলাম? কারণ আছে। প্রথম কথা বলছি, আপনার চন্দ্র গ্রহের অবস্থান ভালো নয়, আপনি কোনো কিছুতেই সহজে স্যাটিসফাই হন না, মানে পুরোপুরি সন্তুষ্ট হন না কোনো কিছুতেই, ঠিক কি না? তাই তো। দ্বিতীয় দিক হচ্ছে, আপনি দেখবেন সবসময় মানে আপনি যেন মানুষকে বোঝাতে চাইছেন না, আপনি মিথ্যুক প্রমাণ হয়ে যাচ্ছেন, আপনার কথা ঠিকঠাক মানতে বা বিশ্বাস করতে চাইছেন না, ঠিক বলছে কি না? একদম ঠিকই। এবার আপনি প্রশ্ন বলুন, সবই উত্তর তো আমি বলে দিলাম।
কি প্রশ্ন আছে আপনার? আমার হ্যাঁ, কি আপনি আপনার কি প্রশ্ন আছে, মানে আপনি কি জানতে চাইছেন? প্রশ্নটা হচ্ছে দাদা ভাই, আমার স্বামী আমাকে দেখতে পারে না। হ্যাঁ, সব সময় খেলে আমাকে দেখতে, ব্যাস এই পর্যন্ত রাখুন। এর সঙ্গে এটা বলে না যে আপনি একটু কম বোঝেন, আপনার নার্ভের সমস্যা আছে, এগুলো বলে না আপনাকে? হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো কথা বলে, একদম ঠিক। মনে হচ্ছে না যে আমি আপনার বাড়ির পাশে থাকি? নাহলে আমি জানলাম কি করে? আমি যদি আপনার বাড়ির পাশে না থাকি তাহলে এগুলো জানলাম কি করে? জানার উপায় হচ্ছে এই শাস্ত্র। আপনার বিশেষ কিছু গ্রহের ডিস্টার্ব রয়েছে, সর্বোত্তমভাবে চন্দ্র গ্রহের ডিস্টার্ব রয়েছে, কিন্তু এখানে শেষ নয়, আরও কিছু ব্যাপার আছে, কিন্তু সেটা খুব সিক্রেট, আমি আপনাকে অন মিডিয়ায় বলতে চাইছি না। আপনি এক কাজ করুন, আপনি দেখুন স্ক্রিনে দেয়া একটা 724 নাম্বার আছে, ওই নাম্বারে আপনি রাত্রে 10টায় আমাকে ফোন করুন, আমি ডাইরেক্ট আপনাকে বলবো, কারণ আমি যে বিষয়ে বলতে চাইছি সেটা মিডিয়াতে বলা সম্ভব নয়, বললে আপনি প্রবলেমে পড়বেন, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন। অনেকের অবাক লাগছে না, কি করে সম্ভব? দিনেশ আচার্য কি করে বলছে? শুধু নাম, মায়ের নাম আর অনেক বয়সের ভিত্তিতে। এটাই দিনেশ আচার্য, এটাই আমার গুরুর শিক্ষা, এটাই আমার মা বাবার আশীর্বাদ। আমি পারি অন্য জ্যোতিষের থেকে একটু ভিন্ন বিচার। দেখুন, শুধু তন্ত্র, আমি মহাতান্ত্রিক, খালি গায়ে বসে যজ্ঞ করে কাঠ জ্বালিয়ে, যে সঠিক বিচার না জানে সে প্রতিকার করতে জানে না। আজকের দিনে অনেক ভণ্ড বাবাজি পাওয়া যায়, বলতে বাধ্য হচ্ছি, নাম বদনাম হয়ে যাচ্ছে। ফোন করে বলে আমি তো অনেক জায়গায় গেছি, কোনো জায়গায় কাজ হয়নি, আপনার কাছে গেলে হবে। তো শুনতে খারাপ লাগে। অনেকে না একটু গ্রামের দিকে থাকে, হয়তো একটু কম বোঝে, বলে আপনি আসল তো, মানে কথাটা শুনে কেমন, বলে আপনি আসল তো। আমি মাসিমা আমি বুঝতে পারলাম না কি ব্যাপার। বলছে না, এরকম একটা বাবাজির কাছে গেছিলাম, সে তো দেখলাম সে রাজশাহী ভাবে সব যজ্ঞ করে গেলাম, আমাকে প্রথমে বললো, ফোনে বললো টাকা লাগবে না, যাওয়ার পর বলছে না আপনার টাকা নিয়ে দিলে হবে না। তো আমার যে কি বলছেন? বলছে হ্যাঁ, সে টাকা না দিলে হবে না, সে আমার কাছ থেকে টাকা নিল, তারপরে বলছে, তারপর আর ফোন টোন ধরে না, আমার সঙ্গে কথাবার্তায় বলে না, কাজটাও হলো না, আমার টাকাটা চলে গেল। আমি বলছি ঠিক করেছে আপনার সঙ্গে। বলছে কেন তুমি এরকম বলছো কেন? আমি বলছি এরকম বলছি তার কারণ হচ্ছে আপনি লোভে পড়ে গেছিলেন, আগে কাজ পরে মূল্য, বিনামূল্যে কাজ করে দেবে, আপনাকে দিয়েছে বিনামূল্যে ঠকিয়ে। যাক, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, পর নিন্দা মহাপাপ, মাঝে মধ্যে মহাপাপ করে ফেলি, কি করবি তো, সহ্য করতে পারি না। যাক, খুব চাচা ছোলা কথা বলি, গুরুদেব শিখিয়েছে তো। একজন ফোনে রয়েছে, তারপর বলবো। কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি বীরভূম থেকে পূজা পাল বলছি, স্নাপপুর। একটু জোরে বলো। পূজা পাল? হ্যাঁ। তোমার মায়ের নাম কি? কল্পনা পাল। একটু জোরে বলবে, খুব সাউন্ড আসছে। কল্পনা পাল। আচ্ছা আচ্ছা, তোমার আনুমানিক বয়স কত হচ্ছে? 27 বছর। তোমার বিষয়ে জানবে তো? হ্যাঁ, আমি নিজের বিষয়ে জানবো। বলো কি প্রশ্ন আছে? 27 প্লাস এজ। আমার বলো কি প্রশ্ন আছে তোমার লাইফ, তোমার আমার ম্যারেজ নিয়ে প্রশ্ন। আমার ম্যারেজ, হ্যাঁ বুঝতে পারো, তোমার বিবাহিত জীবন। আচ্ছা একটু বলি, প্রথম কথা, তুমি বর্তমানে এরকম একটা জায়গায় আছো, না পাচ্ছ বেরিয়ে যেতে, না পারছো সেখানে শান্তিতে থাকতে, আলটিমেটলি একটা মানসিক ভীষণ বিধ্বস্তর মধ্য দিয়ে, মানসিক অশান্তির মধ্য দিয়ে চলছো, যেখানে কেউই তোমাকে বুঝতে চাইছে না, ঠিক কি না? একদম। হ্যালো, আমার কথা বুঝতে পারছো? রেসপন্স করো। হ্যাঁ একদম, হ্যাঁ একদম ঠিক বলছো। আচ্ছা, সেকেন্ড দিক বলছি, তুমি দেখছো যাকেই তুমি বিশ্বাস করে তোমার মনের কথা বলছো বা তুমি ভরসা করছো, সেই মানুষটা তোমাকে এমন ভাবে ঠকাচ্ছে, তুমি কাউকে বিশ্বাস করবে সেই জায়গাটা তৈরি হচ্ছে না। ভুল বলছি, ঠিক বলছি? ঠিক বলছেন। কেন ঘটছে? হওয়ার কারণ, প্রথম কথা, শুক্র মঙ্গল একসঙ্গে। তোমার তো বিবাহিত জীবন স্থায়ী হওয়ার কথা নয়। বর্তমানে তুমি কোথায় রয়েছো? আমি আমার মা বাবার বাড়ি। আচ্ছা, বিয়ের পরে একজনের থাকার দরকার তার শ্বশুর বাড়ি, কিন্তু আমি বোকার মতো প্রশ্ন করে ফেললাম তুমি কোথায় আছো। বোকার মতো প্রশ্ন নয়, এটা জেনে বলছি, শুক্র মঙ্গল গ্রহের ডিস্টার্বের জন্য তোমার বিবাহিত জীবন স্থায়িত হবে না, কিন্তু তুমি না পারবে এখান থেকে নেমে চলে আসতে, না পারবে এখানে শান্তি মতো থাকতে। বোঝা গেল? দ্বিতীয় কথা শোনো, তুমি প্রবল পরিমাণে মিথ্যা বদনামের ভাগী হবে। চুরি না করেও চোর, ইঙ্গিত অন্য কিছু বলছি, বোঝার চেষ্টা করবে। চুরি না করেও চোর, দোষ না করেও তুমি দোষী হয়ে যাচ্ছে, এই মুহূর্তে এটাই চলছে, তাই তো? একদম তাই। এতগুলো বিষয় বললাম, তাই নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমার লাইফ সম্বন্ধে আমার কাছে আর অজানা কিছু নাই।
তা তোমার সমস্যার সমাধানের রাস্তাও আমার কাছে রয়েছে, সেটার জন্য একটাবার চেম্বারে যোগাযোগ করতে হবে। ইভেন মনে করো আমার কাছে আসতে পারবে না বলে তোমার সমস্যার সমাধান হবে না, সেটা নয়। শুক্র মঙ্গল গ্রহের প্রভাব যদি তুমি কোনো জায়গা থেকে প্রতিকার করতে পারো তাহলে তোমার সমাধান সুনিশ্চিত হবে। নচেত মাঝে মধ্যে কিন্তু তোমার মনে হবে আমার বেঁচে থেকে আর লাভ নাই। ইতিমধ্যে মাঝে মধ্যে এটা মনে হয়েও গেছে, ঠিক বলছি তো? অনেকবার হয়েছে। তাহলে আর কি বলবো, সবই তো বলে দিলাম তোমার লাইভ সম্বন্ধে। লাইভ অনুষ্ঠানে এতটা তো বলা হয় না। যাক, মায়ের কৃপাতে কিছুটা বলি, আর তোমার প্রতি একটু দয়া হলো বলে বললাম। তুমি একটাবার আমার চেম্বারে এসে যোগাযোগ করো, অথবা আমি প্রত্যেককে বলি যেটা স্ক্রিনে দেয়া 724 যে নাম্বারটা আছে ওটা আমার পার্সোনাল নাম্বার। এই নাম্বারে ফোন করে তুমি যদি নাও আসতে পারো বাই ফোন কনসাল্ট করতে পারো, আমার সঙ্গে একটু কথা বলে নিও রাত 10টার পরে, স্ক্রিনে দেয়া 724 নাম্বারে। দর্শক বন্ধুরা, যতই দেখবেন তত অবাক হয়ে যাবেন। আমার গুরুর কাছ থেকে আমি শিখেছি, আমি জানি এই শাস্ত্রটা সম্পর্কে। আমার এইটুকু আমার অহংকার বিনাশের কারণ, কিন্তু এইটুকু আমার যে আমি জানি। কেন বলছি জানেন তো? আজকের দিনে কিছু কিছু মহামূর্খরা এখানে বসে এই আমাদের সাবজেক্টটাকে বদনাম করে দিচ্ছে, একজন জ্যোতিষ হতে গেলে তার জ্যোতিষ সাবজেক্টটাকে পুরোপুরি জানতে হবে, অধ্যয়ন করতে হবে। কিন্তু অধ্যয়ন করার পরে সে পূর্ণ জ্যোতিষ হতে পারে না। আমার গুরুদেব এক গুরু, মানে আমার অনেকগুলো গুরুর ভিতরে, শিক্ষাগুরুর ভিতরে একজন শিক্ষাগুরু দেহ রেখেছে 89 তার এজে সে দেহ রেখেছে, তো সুস্থ সবল অবস্থায় অবশ্য। একদম 88 এজ এক মাঘ মাসের সরস্বতী পূজার আগে গুরুদেবের কাছে গেছি কোনো একটা জিনিস আনতে, বিশেষ একটা জিনিস আনতে। তো আমরা যখন গেছি, তো যাওয়ার পর দেখি গুরুদেব তখনও পড়াশুনো করছে। তো জ্যোতিষের হোড়ার উপরে একটা কোনো সাবজেক্ট পড়াশুনো করছে। তো আমি বলছি, আমরা দাদা মানে অ্যাকচুয়ালি দাদা বলি, দাদা গুরু মানে হয় দাদা বলি, দাদা এখনো পড়তে লাগে তোমার? তুমি করেই বলি। বলছে আমি আর খুব বেশি দিন বাঁচবো না, কিন্তু আমার মনে হচ্ছে আমি যদি আরো কিছুদিন বাঁচতামও তো ততক্ষণ যদি পড়তাম তাও শেষ করতে পারতাম না, পুরোপুরি শিখতে পারতাম না। এরকম একটা সাবজেক্ট, মহাসমুদ্র এই জ্যোতিষতন্ত্র জানতে হবে, বুঝতে হবে। মূল সাবজেক্ট থেকে একটু সাইডে চলে গেছিলাম, আবার আসছি। কি নিয়ে আলোচনা করছিলাম? মঙ্গল গ্রহের চাকরির দিক বলেছি, বিজনেসের দিক বলি। মঙ্গল গ্রহের বিজনেস সেই সংক্রান্ত দিক বলছে অগ্নিদাহক যে কোনো প্রকার সামগ্রিক, বিশেষ করে আপনার ওভেন, হ্যাঁ, ইলেকট্রিক বিভিন্ন প্রকার ওভেন বলতে পারেন, বা ইলেকট্রিক সামগ্রিক যা থেকে অগ্নি উৎপন্ন হয়, এরকম যে কোনো ধরনের বিজনেস বেটার হবে মঙ্গল গ্রহের জাতকের। বা ব্লাড সার্কুলেট যে কোনো প্রকার কাজ করে, কোনো মনে করুন রিপোর্টের দোকান করলো, ব্লাড রিপোর্টের কোনো মানে এটা সব করলো, যেখানে রক্তের রিপোর্টগুলো হয়, সেক্ষেত্রেও মঙ্গল গ্রহ তাকে খুব সাপোর্ট দেয়। বা বিভিন্ন প্রকার কালার রঙের ব্যবসা, মঙ্গল গ্রহ বিভিন্ন প্রকার রঙের ব্যবসাতে ফুলফিল সাপোর্ট দেয়। আর একটি দিক, এটা অবশ্য অন্য গ্রহের সাপোর্টের প্রয়োজন থাকে, সেটা কি বলছে? যে কোনো প্রকার ল্যান্ডিং বিজনেস, মঙ্গল একদিক দিয়ে ভূমিকারক গ্রহ, তাই যে কোনো প্রকার ল্যান্ডিং বিজনেস, প্রমোটারি করা, ল্যান্ডিং বিজনেস করা, রাজনীতিতে নামার জন্য মঙ্গল গ্রহের বিশেষ ভূমিকার দরকার থাকে। কারণ মঙ্গল গ্রহের সাপোর্ট না থাকলে দলপতি হয়ে ওঠা সম্ভব হয় না। মঙ্গল গ্রহের সাপোর্টের প্রয়োজন থাকে, নচেত সে ভালো প্রমোটার করতে পারবে না। ভালো প্রমোটিং করতে গেলে তার মঙ্গল গ্রহের সাপোর্ট অবশ্যই প্রয়োজন রয়েছে। এই হচ্ছে মঙ্গল গ্রহের বিস্তীর্ণ। নেক্সট অন্য গ্রহে যাব, তবে দেখেন ওকে রয়েছে একজন। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? করিমপুর থেকে বলছি। নমস্কার দাদা। নমস্কার। কোথা থেকে? ফুলিয়া, করিমপুর। ও করিমপুর, আচ্ছা আচ্ছা, বলুন কার বিষয়ে জানবেন? আমি জানবো আমার ভাইয়ের সম্পর্কে। ভাইয়ের নাম? শুভম শর্মা। আনুমানিক বয়স কত হচ্ছে ভাইয়ের? সুমন শর্মা। সুমন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুমন শর্মা, আচ্ছা, বয়স কত? 30, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার মায়ের নাম? কল্পনা শর্মা।
কল্পনা শর্মা, আচ্ছা বলুন কি প্রশ্ন আছে? ভাইয়ের কেরিয়ার সম্পর্কে বুঝতে। আপনার বাড়ির মানে ভাই মানে আপনার বাবার বাড়িতে ভাই যেখানে রয়েছে বর্তমানে, এই বাড়ির ঈশান কোণে কি আছে, উত্তর পূর্ব কোণে? উত্তর পূর্ব কোণে তো আমাদের থাকারই ঘর আছে। আচ্ছা, ফার্স্ট একটা দিক বলছি বাড়িতে কিন্তু একটু বাস্তু দোষ আছে। আচ্ছা, ভাই কি কিছুদিনের জন্য বাইরে কোথাও কাজে গেছিল, বা কোনো কাজের সোর্সে হোক, এডুকেশন পারপাস হোক, কোনো পারপাস হোক, একটু বাড়ির বাইরে ছিল? মোটামুটি 1 সপ্তাহ মতো ছিল। কি পারপাস সেটা? ওটা ওই যে এখন যেমন বন্ধনটা সংস্থা হয়েছে না, ওরকম কিছু একটা কাজেই ছিল। আচ্ছা 1 সপ্তাহ মতো। আচ্ছা, একটা আমি বিষয় আপনাকে বলছি, আপনি একটা দিক লক্ষ্য করবেন যে আপনার ভাইয়ের কর্মের দিক বা কেরিয়ার দিক জানতে চাইছেন। প্রথম বলছি, স্থায়ী কর্মের অভাব রয়েছে। কর্ম হবে, কিন্তু কতক্ষণ সেই কর্ম স্থায়ী করবে সেটা একটা দিক ডিস্টার্ব রয়েছে। দ্বিতীয় কথা, কোনো কর্ম যদি এরকম করে যে বাড়ির থেকে যাওয়া আসা কোনো কর্ম করবে, তো হওয়া কাজ, সেই ভালো কাজও সে বেশি দিন করতে পারবে না, কারণ বাড়িতে ডিস্টার্ব রয়েছে। তবে বাড়ির বাইরে গিয়ে কোথাও যদি পার্মানেন্টলি দেখা যাচ্ছে 2 মাস 6 মাস কি 1 বছরের জন্য বাড়ির বাইরে থেকে কাজ করে, সেক্ষেত্রে কিন্তু কর্মের যোগ ভালো রয়েছে। বাস্তুর দিক যতক্ষণ না ক্লিয়ার হবে, এই বাস্তু থেকে কিন্তু যথাযথ ভালো কর্ম কখনো করতে পারবে না। গ্রহগত দিক ভালো থাকলেও বাস্তুর ডিস্টার্বের জন্য কিন্তু সমাধান মানে সমস্যায় পড়বে। বোঝা গেল? বলছি ভাই তো মাস্টারি ডিগ্রি করছে, বিএড করছে, সরকারি কোনো চাকরি বাকরির যোগ একদম ঘুরে ফিরে ব্যাপারটা কি আসবে। কর্মের যোগ ওর আছে, খারাপ নয়। স্থায়ী কম থাকলেও কর্মের যোগ রয়েছে। স্থায়ী কম হওয়া বা কর্মের যোগ ঠিকঠাক না হওয়ার কারণ কি? না হওয়ার কারণ হচ্ছে এই বাস্তুর দোষ। বাস্তুর দোষের সমস্যার সমাধান করলে ঠিক ফল পেয়ে যাবে। হ্যাঁ, দর্শক বন্ধুদের যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে কেরিয়ার গ্রহগত দিকের, নেক্সট আলোচনা করব বৃহস্পতি। এর বিশেষ ভূমিকা থাকে বৃহস্পতি। বৃহস্পতি গুরু কারক গ্রহ, প্রপারলি গুরু। আমরা যে ধন দৌলত ঐশ্বর্যের দেবতা গ্রহ বলে মনে করি, তার থেকেও আগে কিন্তু বৃহস্পতি গুরু। বৃহস্পতি জ্ঞান কারক, শিক্ষা কারক, দীক্ষা কারক, গুরু কারক, সংস্কৃত কারক, পণ্ডিত্য কারক গ্রহ হচ্ছে এই বৃহস্পতি। তাহলে মানে যারা টিচিং দিকে, এই মাত্র এটা হলো বলে আরো বেশি করে বলছি, অনেকে টিচার হওয়ার শখ রয়েছে, টিচার হওয়ার শখ রয়েছে, সেক্ষেত্রে বৃহস্পতি বুধ, রবি, কেতু, এই সমস্ত গ্রহের পজিটিভ দিক থাকা প্রয়োজন রয়েছে। নচেত দেখবেন মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরেও মানে আপনার কোনো প্রকার তার চাকরি হচ্ছে না, অথচ তার থেকে কম দিনে কম কিছু করেও সে ভালো মতো মাস্টার চাকরি পেয়ে যাচ্ছে। অনেকে দেখবেন বইয়ের দোকান করেছে, ভীষণভাবে চলছে। কলেজ স্ট্রিটে এরকম কিছু দোকান রয়েছে, 2টা দোকান একদম নিস্তব্ধ, 2টা দোকান ভীষণভাবে চলছে। বৃহস্পতি গ্রহের প্রভাব। জ্ঞানমূলক মানে অ্যাকচুয়ালি বিদ্যা মানে এই যে মানে যে কোনো প্রকার পুঁথিতে মানে জ্ঞান অর্জন হয়। পুঁথিগত যে কোনো প্রকার বিদ্যা পুঁথি বিক্রি আর ব্যবসাটা, বিশেষ করে বৃহস্পতি গ্রহের অবস্থান ভালো না থাকলে তার এই ব্যবসা কিন্তু কখনো ঠিকঠাক হয় না। চাকরির দিক বললাম, যে কোনো শিক্ষামূলক দিক, টিচিং দিক, যে কোনো প্রকার টিচিং দিক তার জন্য খুব বেটার। ট্রেনার, টিচিং, এগুলো ক্ষেত্রে বৃহস্পতি গ্রহের প্রভাব থাকা প্রয়োজন রয়েছে। আর ব্যবসায়িক দিক যদি হয়, স্বর্ণের ব্যবসা, বইয়ের ব্যবসা, বা এগুলো ছাড়াও যেমন হয় যে কোনো প্রকার স্টকিং বিজনেস, আপনার ধান, পাট, রবি শস্যের ব্যবসা, এই ব্যবসাগুলো কিন্তু বৃহস্পতি খুব ভালো দেয়। যাক, আলোচনা করতে করতে সময়ের একদম শেষ মুহূর্তে চলে এসেছি। সমস্ত বিষয় হয়তো আলোচনা করে উঠতে পারলাম না, বাকি যে গ্রহেরগুলো দিক বাকি রয়েছে অন্য একটা দিন আলোচনা করব। সমস্যা যেমন থাক সমাধান করতে হবে, কিন্তু সমাধান তখন হবে যখন আপনি সমস্যা সম্পর্কে জানবেন। আর সমস্যা সম্পর্কে কখন জানবেন? যখন একজন সুদক্ষ জ্যোতিষের কাছে যাবেন। একজন সুদক্ষ জ্যোতিষ বিচার করে বলে দিতে পারে আপনার ক্যারিয়ার কেমন হবে, কেমন ধরনের ব্যবসা করবেন, কি ধরনের চাকরি করবেন, ব্যবসা ভালো না চাকরি ভালো, এটার জন্য ভালো একজন জ্যোতিষের প্রয়োজন আছে। আর ভালো জ্যোতিষ কি করে বুঝবেন? যখন দেখবেন আপনি সেই জ্যোতিষের কাছে যাওয়ার পরে আপনাকে প্রবলেম বলতে হচ্ছে না, সেই জ্যোতিষ নিজে থেকে আপনাকে প্রবলেম বলতে পারছে। আপনি কি সমস্যা নিয়ে গেছেন, আপনার কি বর্তমান পরিস্থিতি চলছে, আপনি কি পরিস্থিতির মধ্য দিয়ে এসছেন, ইন ফিউচার কি আপনার হবে, এই 3টে দিক, যথাযথ দিক আপনি যখন দেখবেন সেই জ্যোতিষ বলতে পারছে, জানবেন সেই জ্যোতিষ কিন্তু তার ভিতরের জ্ঞান বা তার জ্যোতিষ জ্ঞান দ্বারা এই বিচারটা করতে সক্ষম। আর যে সক্ষম সে তার প্রতিকারও করতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণে নমস্কার।